তুমি হয়তো একজন বিসিএস ক্যাডার হইতে পারো নাই, তুমি তোমার উপর থেকে বিশ্বাস হারায় ফেললো। আমার কিন্তু সবসময় তোমার উপর আস্থা ছিল। ফেরত একদিন আসবেই তোমার। তোমাদেরকে ধাঁধা উত্তর বলে টাইমটাকে সেভ করে দিলাম, কোনো কৃতজ্ঞতা বোধ নাই। কখনো যদি পড়ো তুমি নারীর পাল্লায়, ভেসে যেতে পারো তুমি নানান ঝুট ঝামেলায়। মানে একজন শাড়ি, একজন শায়েরি, বাহ। আমি আমার বিয়ে ব্যাংক করে আসছি। মানে সিরিয়াসলি? এখন এসব কথা না বলে টাইম ওয়েস্ট না করি। আর এমনিতে অনেক টাইম ওয়েস্ট করে দিছি। আসলে কিছুই জানতাম না। সকালে মামা এসে বললো, তাই মামার কথা রাখতে রেস্টুরেন্টে গেছিলাম। এনগেজমেন্ট আজকে সেরে ফেলতে চায়। আপনি কি বলছেন? এত কোয়ালিফাইড ছেলে, বিসিএস ক্যাডার। সেটা অবশ্য ঠিক বলছো, কারণ ছেলের যে হারে চুল পাকতে পড়তে শুরু করছে, আমি শিওর তারাই বুঝে যে একটা দিন লেট করলে দেরি হয়ে যাবে। 3 বছরে একই জিনিস শুনতে শুনতে অভ্যস্ত ছিলাম তো এবার কপাল এখনো ঠিক হয়নি। ব্যর্থ। আমি নিজেকে নিয়ে স্যাটিসফাইড না। দেখো ফারহাদ, তুমি এত ডেডিকেটেড একটা স্টুডেন্ট, এতবার ট্রাই করে যাচ্ছ, এবারে তেমন কিছু না। এমনিতেই তোমার মন খারাপ তো, তাই দেখা করতে আসছিলাম। আসলে ওই দিন আমাদের কারোরই কোনো নেগেটিভ ইন্টেনশন ছিল না। আর হওয়ার পরে আমরা সবাই খুব হই হুল্লোড় আনন্দ করব, তো সেই ফানের যে এরকম বিভৎস আকার ধারণ করবে, এরকম একটা ডিজাস্টার অবস্থায় চলে যাবে, এটা আমাদের কারোরই ধারণা ছিল না। আমার ফ্রেন্ড, তোকে এতটা হোপলেস কখনো দেখি নাই। বিসিএস ক্যাডার হয়ে সবার একটা উত্তম জবাব দিব, সে ঢাকায় আসছিলাম। কি করবো কিছুই বুঝতেছি না। অন্য কোনো জবের জন্য ট্রাই কর, এটা তোর ইজিলি হয়ে যাবে। ফ্যামিলি অ্যাপ্রিসিয়েট করে না। আমার মনে হয় আমি নিজে এটা চাই না। বছরে একটা প্রিলি, একটা ভাইবা, আর প্রত্যেকটাতে বেস্ট হইতে হবে, যেখানে নিজে আর অন্য কিছু হয়ে ওঠা। আমার এদিকে কিচ্ছু হবে না। ভাবতেছি আবার ওই ফ্রিল্যান্সিং এ ফেরত যাবো কিনা। ফ্রিল্যান্সিং ছেড়ে বিসিএস এর প্রিপারেশন নিতে আসছিল। এখন সেই প্যাশনটা না মরে গেছে। বয়স সীমা অনুযায়ী আর একটা শেষ শুরু হয়ে গেছে। তুই এত কাছে এসে খালি হাতে ফেরত যাবি না, এটা আমার বিশ্বাস। তুই শেষ অ্যাটেম্পটের জন্য জান দিয়ে দে। তোর শক্তি, এটাই তোর ইন্সপিরেশন। আমার বিশ্বাস এবার তোর হয়ে যাবে। নেই মানে কি জানি না, ফাদর আবার ওকে নিয়ে ভেঙে জানি তো যুগের ছেলে করে বিশ্বাস নেই। আমি 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 দেখছি আর বলো না, এত দুষ্ট কেন তুমি? দেখো তো তোমার জন্য সবাই কত টেনশন করছে। বেড়াল আমরা এত বড় বোকা। আমাকে তোমার পরীক্ষা কেমন হলো? জি আঙ্কেল ভালো। সিরিয়াসলি তোমার চান্স এবার হয়ে গেলে ওই অ্যাঞ্জেলিনাকে নিয়ে তোমার গ্রামের বাড়িতে বেড়াতে যাবো। ওরা বলছে আঙ্কেল অ্যাঞ্জেলিনা কি আপনার পোষা বিড়াল টাইপ কিছু? মানে কি বলছো? সে আমার পোষা বিড়াল হবে কেন? ওই যে ওই ক্যারেট কলেজে পড়ে, এই হোস্টেল থেকে যখন ওই ছুটিতে আসবে তোমার সাথে পরিচয় করিয়ে দিই। বিষয়টা কিন্তু আসলে অনেক ফানি ছিল। আমার সেটা লুকাইতেছ। আমার কেন জানি মনে হচ্ছে কি জানি লুকাচ্ছ। কি হয়েছে বলতো? কালকে ঢাকার বাইরে চলে যাচ্ছি। কবে আসবে? আমার ব্যাংকে জব হয়েছে, 1 তারিখে জয়েনিং। কালকে এই কথাটা বলতেই তোমাকে ডাকছিলাম, কিন্তু সবকিছু মিলায় বলতে পারি নাই। আর গুরুজনরা বলেন পরিশ্রমীদের হাত কখনো খালি যায় না। তুমি কিন্তু মিষ্টি নিয়ে দেখা করতে আসবে আমার সাথে।
এই বিসিএস এর এই সিস্টেমটা কে চালু করছিল? আরে বল, এক বিসিএস দিতে দিতে জীবনটা শেষ হয়েছে, মনে হচ্ছে মুরগির ডিমের মতো। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছিস? দুপুরবেলা খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ মা, করছি তো। আচ্ছা বাবা, তোর বিসিএস এর রেজাল্ট দিব কবে? যেদিন তোর বিসিএস এর রেজাল্ট দিব সেদিন তুই আমার একটু কবি আগে আগে, আর কিছু গরিব মানুষের খাও। ইনশাল্লাহ এইবার তোর রেজাল্ট খুব ভালো হইব। হ্যাঁ, রাখি এখন। আচ্ছা, খাওয়া দাওয়া করিস ঠিক মতন। হ্যাঁ, ফাইনালি ফিফথ আর সর্বশেষ অ্যাটেম্পটের পর কনগ্রাচুলেশনস। এই, তোমার না মিষ্টি নিয়ে আসার কথা? ভাতিজা সেই তুলে চাইছি। আমাগো গ্রামের বিসিএস কার্ড আমাগো গর্ব। আমার পোলাটা একেবারে তার দাদার লাল হয়েছে। কার পোলা, কোন খানদানের নাতি হইতেছে এই এলাকার গর্ব, অত এলাকার মুখ উজ্জ্বল করছে। থাক থাক থাক, এই যে রাখো, একটু মিষ্টি খাও। অথচ একদিন ও মুখ ফোটায় যন্ত্রণাতে তুই এই গ্রাম সারা হয়ে গেছিলি। এখন তোরা দেখ, আমার পোলা বিসিএস ক্যাডার হয়ে ফিরে আসছে আমার কাছে। বড় ভাই তো আপনার আব্বার সাথে রাজনীতি করছে, ছেলেরে দেশে বিয়ে দেন না, ছেলে তো আমার এলাকায় থেকেই বড় হলো, আজ বিসিএস ক্যাডার হয়েছে। তাছাড়া যোগাযোগ ব্যবস্থা কোনো ব্যাপারই না। আমার মেয়েটা এবার ইন্টার পাস করলো একেবারে ক্যাডেট কলেজ থেকে। আর একটা বিষয় শোনেন, কান খুঁজে শোনেন, আমার মাত্র দুটা মেয়া, আমার কোনো পুত্র সন্তান নাই। আমার মতো একজন প্রভাবশালী লোক যদি আপনার আত্মীয় হয়, এটা একটা গর্বের বিষয় না? তখন আমি পাশে তুমি ছিলাম। আমার একটা জিনিস মনে হয়, বুঝছেন, বিসিএস ক্যাডার না খুঁজে একটা বেকার ছেলে দেখে, যে পরিমাণ ধন সম্পদ, একটা বেকার ছেলেরে বিয়ে দিলে আপনার মেয়ের সাথে স্বাবলম্বী হইতে পারবে। যারা বেকার থাকতে ভূত চাই করে, চাকরি পাইলে হুমড়ি খেয়ে পড়ে, তাদের সাথে আসলে আমার সম্পর্ক করার কোনো ইচ্ছা না। ফাদ সাহেবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। ফাদ সাহেব বিসিএস ক্যাডার না হয়ে বিসিএস ক্যাডারের পরিচয় দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। হ্যাঁ, তাই তো বলি, এরকম একটা ভাদাইমা পোলা কবে বিশেষ ক্যাডার, এটা হইতে পারে? হ্যাঁ মেম্বার, আসতে কথা কও। এটা কিছুতেই বিশ্বাস করি না, এটা হইতেই পারে না। আপনার কারণ আমি এক্ষুনি ডেকে নিয়ে আসতেছি ভাদ্রে। চাও যাবে ভিতরে। আব্বা, আম্মা, তোমাদের আমার কিছু কথা বলা দরকার। আসলে বিসিএস ক্যাডার হইতে পারিনি। আমি যা জানাইছি, ফেসবুকে যা লিখছি, সবটাই মিথ্যা। মিথ্যার দায় থেকে আব্বা আমার তুমি মুক্তি দাও। আমি আর পারতেছি না নিতে। আমার কিছু ভালো লাগতেছে না। লাগিস না বাবা, আমার কাছে তোর জীবনের থেকে বড় কি আছে রে? জীবনের সবচেয়ে বড় সত্য হইতেছে তুই পয়সা আছিস। তুই চলে গেলে আমরা কি করতাম? যা আমাকে কপালে নাই তা নিয়ে দুঃখ করিস না বাজান, তা নিয়ে দুঃখ করিস না। মরতে চাই না, আমি বাঁচতে চাই। আমি জীবন ফেরত নতুন করে শুরু করতেছি। না, আমি কিন্তু বিসিএস ক্যাডার হইতে পারিনি আসলে। আমি জানি, আঙ্কেল আন্টি বলছে আমাকে। সরি, পারলাম না। দেখো ফাহাদ, তুমি হয়তো একজন বিসিএস ক্যাডার হইতে পারো নাই, তুমি তোমার উপর থেকে বিশ্বাস হারায় ফেললো। আমার কিন্তু সবসময় তোমার উপর আস্থা ছিল, ফেরত একদিন আসবেই তোমার।
আর রাখো, সেটাই হয়েছে। প্রতিটা সফল পুরুষের পিছনে কিন্তু একজন নারীর হাত থেকে, আমারও ছিল। ছিল, এখন নাই। মানে আমি জানি না আসলে এখন কি অবস্থা আছে। শেষবার যে সময় নিছি সে সময় কিন্তু প্রায় শেষ হয়ে আসতেছে। আর ফুলদানি পড়তে আর পাকতে শুরু করে, আমি কিন্তু তোমাকে টাইম দিব না বিয়ের জন্য। না না, দেখো তাকে নাই, চেক করে দেখো। হ্যাঁ, এখানে পাকছে তো। না না, ওইটা এমনি মনে রাখছো।